শতকরা হিসাব আমরা আজকে প্রবলেম নাম্বার 3 নিয়ে আলোচনা করব। এই প্রবলেম নাম্বার 3টা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে এই ধরনের কোশ্চেন। তেলের দাম 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। এখানে তেলের দাম কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 25% বৃদ্ধি পাইছে। আমাদের প্রশ্ন হচ্ছে শতকরা কত কমালে তেল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। এই টাইপের অঙ্ক আসলে আমরা যেভাবে শর্টকাট মেথডে করব, শর্টকাটে যেভাবে করব, প্রথমে আমরা লিখব 100 গুণন কম বা বেশি, তারপর লিখব 100 প্লাস মাইনাস কম বা বেশি। এখন আমরা সূত্রটা মিলে মিলে বসাই। 100 গুণন, এখানে আমাদের কি বৃদ্ধি পাইছে কয় পার্সেন্ট? 25%। 25% বৃদ্ধি, তাহলে এখানে আমরা লিখব কি 100 গুণন 25, 100। এখন এখানে আমরা প্লাস লিখবো না মাইনাস লিখবো? যদি বৃদ্ধি পায়, যেহেতু আমাদের এখানে কি পাইছে বৃদ্ধি, বৃদ্ধি পাইলে প্লাস, তাহলে আমরা এখানে লিখব প্লাস কয় পার্সেন্ট? 25%। তাহলে আমরা এটা এখন হিসাব করি। 100 গুণন 25 নিচে 125, এটা যদি কেটে দেই তাহলে কী হবে? 5 5 5 25, 5 গুণ 10 12, এটা দিয়ে এটাকে গুণ যদি ভাগ করে দিই তাহলে 20। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত পার্সেন্ট? 20%। 20% ব্যবহার কমালে খরচ অপরিবর্তিত থাকবে। এবার আমরা 2 নম্বর অঙ্কটা আসি। চিনির মূল্য 20% হ্রাস পেলে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এবার ডিরেক্ট তাহলে যদি ক্যালকুলেশনে যাই তাহলে কিভাবে যাব? যে 100 গুণন কম বা বেশি, এখানে আমাদের পাইছে হ্রাস, এর জন্য কত লিখব? 20। 100 হ্রাস পাওয়ার কারণে এবারে আমরা এখানে কি দেব? মাইনাস, কারণ 20% হ্রাস পেলে মাইনাস, বৃদ্ধি পেলে প্লাস, যেহেতু এখানে 20% হ্রাস তাহলে মাইনাস, মাইনাস কত? 20। তাহলে আমরা যদি এটা হিসাব করি 100 গুণন 20 নিচে 80, এটা দিয়ে এটাকে কেটে দিলাম, আবার এই 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে 4 দিয়ে এটাকে কাটলে 25, তাহলে আমাদের কত পার্সেন্ট হবে? 25%। প্রবলেম 4, এর আগে আমরা প্রবলেম 3 নিয়ে আলোচনা করছি। প্রবলেম 4 এখানে এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট আর কি। একজন কর্মচারীর বেতন 10% বৃদ্ধি পেল, অতঃপর সেই কর্মচারীর বেতন 20% হ্রাস পেল, তবে সেই কর্মচারীর বেতন কি পরিমাণ বা কি পরিবর্তন হলো? এখানে আমরা খেয়াল রাখব যে 10% বৃদ্ধি আবার 10% হ্রাস, তাহলে পরিবর্তনটা কি সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা এটার শর্টকাটে যাই, একেবারে শর্টকাট। 10% বৃদ্ধি, তাহলে আমরা লিখব হচ্ছে এখানে 100 প্লাস বৃদ্ধি, বোঝার জন্য এটা লিখে দিচ্ছি, বাই 100 গুণন 100 মাইনাস হ্রাস বাই 100। তাহলে 100 প্লাস বৃদ্ধি কয় পার্সেন্ট বৃদ্ধি? 10% বৃদ্ধি, তাহলে এখানে 10 লিখব। 100 মাইনাস হ্রাস কত? 20, এই জন্য এখানে লিখব 20। 100 এখানে হলো 110 বাই 100 ইন্টু 80 বাই 100। আমরা যখন একেবারে শর্টকাট করে করব তখন বলবো 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি মানে 110 বাই 100, 20% হ্রাস মানে 80, তার মানে হচ্ছে 80 বাই 100। ডিরেক্ট এই লাইন লিখবো, বোঝার জন্য এই দুটো লাইন বেশি হয়েছে। এখন আমাদের এখানে যে কোনো একটা 100কে অপরিবর্তিত রাখতে হবে আর একটা 100কে কাটাকাটি করতে হবে। তাহলে এটা কেটে দেই, এই 100টা অপরিবর্তিত থাকবে। তাহলে উপরেরটা আমরা যদি গুণ করি তাহলে কত হবে? 8, নিচে থাকবে 100। এখন এই যে উপরের লবটা, এটা হচ্ছে কি ছোট হলে কি হবে? হ্রাস হবে। তাহলে এটা থেকে এই 8 যদি বাদ দেই তাহলে আমাদের কত হবে? 12, অর্থাৎ 12% হ্রাস। এখন আমরা পরের অঙ্কটাতে যাই, যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? এটা আমরা
একেবারেই শর্টকাট করে করব ডিরেক্ট, যে আমাদের 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি মানে কত, 120/100 গুণন 10% হ্রাস, 10% হ্রাস মানে কত হবে, 90 গুণন 100। এই শূন্য কাটা, এই শূন্য কাটা। আমরা বলছিলাম যে কোনো একটা 100কে কী করতে হবে, অপরিবর্তিত রাখতে হবে, আর একটা 100 কাটাকাটি করতে হবে। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে হবে কত, 108, নিচে থাকলো 100, তাহলে কী হবে, 8% বৃদ্ধি। কেন 8% বৃদ্ধি? কারণ আমরা বলছিলাম যদি লবটা এই নিচের হরের চেয়ে বড় হয়, বড় হলে বৃদ্ধি, ছোট হলে হ্রাস। এবার আমরা পরের অঙ্কটাতে যাই। বলছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল, ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হলো? 10% বৃদ্ধি, বর্গক্ষেত্রের এক বাহু। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার, বাহুর উপরে স্কোয়ার দিতে হবে। তাহলে 10% বৃদ্ধি, আমরা যদি এই সূত্রটাই ব্যবহার করি এই অঙ্কটার সমাধান, আমরা একটু রেস করে দেই। আচ্ছা, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে, 10% বৃদ্ধি, একটা বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 10%, 10% মানে 110/100। ক্ষেত্রফল আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, বাহু স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা এই যদি এ স্কোয়ার থাকে তাহলে আমরা কি লিখবো, এ গুণন এ। সিমিলারলি 110/100 স্কোয়ার, তার মানে এটা কয়বার আছে, 2বার আছে। তাহলে 110 গুণন 110/100। তারপরে আমরা করবো কি, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, থাকলো আমাদের 11 আর 11 যদি গুণ করি 121, নিচে 100। যদি এটা আমরা হিসাব করি, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করে দেবো, অর্থাৎ 121 থেকে তোমার 100 বাদ, তাহলে কত হবে, 21%। লবটা বড়, এর জন্য কী হবে, বৃদ্ধি। তাহলে এইখানে আমরা নোট নেই, নোট হচ্ছে যে একটা 100 অপরিবর্তিত থাকবে। 2 নম্বর, লব আর নিচে হর, অর্থাৎ লবটা যদি বড় হয়, লবটা যদি বড় হয় তাহলে হবে বৃদ্ধি, লবটা যদি ছোট হয় তাহলে হবে হ্রাস। আর আমাদের কি করতে হবে, এই দুজনে 100 থেকে এটা কি করতে হবে, সবসময় মাইনাস করতে হবে। আশা করি সবার বোঝা গেছে।